আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর প্রচুর শীতের মধ্যে দিয়ে সবাই জীবন যাপন করছেন। আজকে বেশ কয়েকদিন হয়ে গেল একদম রোদের কোনো দেখাই নেই। ঘন কুয়াশা আর তীব্র শীত নিয়ে আমরা পার করছি। জনজীবন যেন কঠিন হয়ে পড়েছে, একদম কাহিল হয়ে পড়েছি ঠান্ডা খেতে খেতে। আর এই তো দেখেন আমার বাসার পাশে যে একটা বিল্ডিং উঠছিল, এত সকালবেলা এত ঠান্ডার মধ্যেও কিন্তু মিস্ত্রিরা কাজ করছে জীবিকা নির্বাহ করার জন্য, কোনো উপায় নেই ঘরে বসে থাকার। আমিও ছাদ থেকে এসে আমাদের সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ময়দা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি করে নিয়েছি, দুইটা ডিম দিয়ে একটু গোলা করে নিচ্ছি, গোলা রুটি করব আর কি। তো নাস্তাটা রেডি করতে থাকি আর মনিরাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগটি ভালো লাগবে। আমার আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে শুক্রবার দিনের করা। প্রচুর ঠান্ডা ঠান্ডা একদম জমে যাচ্ছি যাকে বলা যায়। তো ভিডিওটা করে রেখেছিলাম, এডিটও করে রেখেছিলাম, বাট ভয়েস ওভার করতে পারছিলাম না। প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা যাচ্ছে আর প্রচণ্ড শীত তো আছেই। যখন বাসায় ফিরছি শীতের জন্য আর আলসেমি করে ভয়েস ওভার করা হচ্ছিল না বলে ভিডিওটা 2 দিন দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা ভয়েস ওভার করছি এখন রাতের বেলা। বাবুকে কোচিং থেকে নিয়ে আসার পর প্রচণ্ড শীতের মধ্যে কমফোর্টারের ভিতরে বসে ভয়েস ওভার করছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটিও ভালো লাগবে বরাবরের মতো। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা আপলোড করছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি গোলাটাকে রেডি করে ফেলেছি আর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিক থেকে আমি চুলাটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। চুলাটা আমি যে স্প্রেটা দিয়ে ক্লিন করছি সেটাতে আমি একটু হোয়াইট ভিনেগার, একটু ভিম লিকুইড, একটু ডিটারজেন্ট পাউডার পানির সাথে মিশিয়ে একটা স্প্রে তৈরি করে নিয়েছি আর সেটাই একটু স্প্রে করে দিলাম চুলার উপর। আর যে স্ক্রাবার আছে সেই স্ক্রাবারটা দিয়ে হালকা করে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট রেডি করব, রাতের বেলায় কিন্তু চুলাটা এমনিতেই রেখে দেওয়া হয়েছিল আর পোকামাকড়ও হাঁটতে পারে, সেই চিন্তা থেকেই কিন্তু সকালবেলা চুলাটাকে ক্লিন করে তারপর ব্রেকফাস্ট বানানো হয়। সব সময় কিন্তু এভাবেই কাজগুলো করে থাকি, এইগুলোই আমার ডেইলি রুটিন। প্রতিদিন তো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, ওইভাবে শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লংও হয়ে যাবে, তাই শেয়ারও করি না। তো আজকে ভাবলাম এখান থেকেই শুরু করা যাক। তো চুলাটা ক্লিন করে নিচ্ছি, এখন একটা ভিজা রুমাল দিয়ে চুলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। চুলাটা কিন্তু দিনে 2 বার মোছা হয়, সকালে একবার আমি মুছে নেই, আবার কিন্তু যে আমার হেল্পিং হ্যান্ড আছে সেও সব কাজ শেষ করে কিচেন যখন পরিষ্কার করে তখন চুলাটাকেও পরিষ্কার করে নেয়। তো এই তো চুলাটা কিন্তু আমার খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়েছে। আর আমার এই চুলাটার সুবিধা হচ্ছে খুব সহজেই ক্লিন হয়ে যায়, খুব বেশি এটার উপর প্রেশার ক্রিয়েট করে ক্লিন করতে হয় না। তো যাই হোক, এখন চুলার হিটটা আমি অন করে দিলাম, ব্রেকফাস্ট রেডি করব। আর আজকে ভাবলাম অনেক দিন পরেই আজকে এরকম চুলায় ব্রেকফাস্ট রেডি করছি। প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু কয়েকদিন যাবৎ শর্টকাট নাস্তা দিয়ে আমরা সেরে নিচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু এরকম ঝাল ঝাল করে গোলা রুটি তৈরি করে নেই, এভাবে খেতে ভালো লাগবে। তো তাই আর কি করছি, ব্রেকফাস্ট রেডি করতে থাকি। আর প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিতে চাচ্ছি। যদি কেউ আমার এই চ্যানেলটাতে আজকেই প্রথম এসে থাকেন আর আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু বসে থাকতে পারছি না, রান্নাবান্না তো করতেই হচ্ছে। আর রান্নাবান্না করতে হলে কিন্তু পানি একটু হলেও ধরতে হয়। আর পানিটা যে কি পরিমাণ ঠান্ডা, বরফের মতো হয়ে আছে, মনে হচ্ছে যে আইস ধরছি। এতদিন তো আমরা শীত দেখেছি আর এখন শীতের 14 গোষ্ঠী সব চলে এসেছে আর কি, এত শীত আর কখনো দেখিনি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করছি, বকবক করতে করতে আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। তো গোলা রুটিগুলো আর কি রেডি করে নিলাম, এভাবেই চাপটি পিঠাও বলা যায় এটাকে, যে যেটা বলে আর কি। তো এটা কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, একটু ঝাল ঝাল লাগে। তো
তো আমার বাবুর জন্য আর কি কাঁচামরিচটা একটু কম দিয়েছি, তা না হলে আরও একটু বেশি দিতাম। তো ব্রেকফাস্ট রেডি করতে করতে আপনাদের সাথে আমি আজকে কিছু কথা শেয়ার করছি। মানুষের মন মানসিকতা যে এত ছোট হয় কি আর বলবো, আসলে চিন্তার বাইরে। আমার যে চ্যানেলটা আছে মনিরাস ওয়ার্ল্ড, এই চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ খুলে সেই পেজ থেকে আমার ভিডিও আপলোড করা হচ্ছে আর আমি জানিই না। আর আমার যে রিয়েল ফেসবুক পেজটা আছে সেই পেজে যখন আমি গতকালকে ভিডিও আপলোড করতে গেলাম তখন আমার সামনে সেই পেজটা আসলো আর কি। কিছু কিছু মানুষের মানসিকতা যে এতটা ছোট হয় চিন্তাই করা যায় না। তো অবাক লাগলো কিছুক্ষণ যে কেন এরকম করতে হবে, নিজের যোগ্যতা দিয়ে নিজে ফেসবুক পেজ খুলে তারপর কিছু একটা করুক। আমার নামে ফেসবুক পেজ খুলে আমার ছবি প্রোফাইলে দিয়ে আমার ছবি কভার ফটোতে দিয়ে আমার ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন কত ছোট মন মানসিকতার পরিচয় দিয়েছেন উনি। আমার চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ খুলে উনি নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন। কত ছোট মন মানসিকতা। যোগ্যতা থাকলে কষ্ট করুন, পরিশ্রম করে নিজেকে একটা জায়গায় দাঁড় করান। আজকের এই পর্যন্ত অনেক কষ্ট করে এসেছি। এইভাবে মানুষকে ব্যবহার করে এই জায়গায় কিন্তু আসিনি। অনেক কষ্ট, নিজের পরিশ্রম দিয়ে নিজে এখানে এসেছি। আর আমার আপু ভাইয়াদের ভালোবাসা, আমার আপু ভাইয়াদের সাপোর্ট আমার সাথে ছিল বলেই কিন্তু আমি আজকের এই পর্যন্ত আসতে পেরেছি। এই ব্যাপারটা দেখার পর খুব খারাপ লাগছে যে মানুষ আসলে কতটা নিচে নামতে পারে নিজেকে একটা জায়গায় পৌঁছানোর জন্য। তো যারা আমার মতন ইউটিউবার আরও আপু ভাইয়ারা আছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টার দিকে নজর দিবেন। আপনাদের নামে কেউ যেন ফেক আইডি না খোলে বা সেটা থেকে আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু খেয়ালই করিনি, এটা ৩রা জুলাইয়ে খোলা হয়েছে ২০২২ সালের। এতদিন ধরে আমার নামে আর কি এই ভুয়া ফেসবুক পেজটা চালানো হচ্ছিল। আমি পুরো অবাক হয়ে গিয়েছি। তো এত বড় জালিয়াতি যে আমার সাথে করেছে আমি অবশ্যই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিব। আমি তার বিরুদ্ধে কপিরাইট ক্লেম দিব। আমার চ্যানেলটাকে নকল করে সে আমার ভিডিওগুলি আপলোড করবে, এটা কিন্তু কখনোই ইউটিউব জানার পর বা ফেসবুক জানার পর তাকে সাপোর্ট করবে না, অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো সেজন্য আমি এতদিন জানতাম না, এখন যখন জেনে গিয়েছি আমি তার বিরুদ্ধে কপিরাইট ক্লেম দিব। অনেক কথা শেয়ার করে ফেললাম আমার আপু ভাইয়াদের সাথে। আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করে মনে অনেক শান্তি পাই, অনেক সান্ত্বনা পাই আপনাদের কাছ থেকে। অনেক ভালো ভালো পরামর্শ দেন আপনারা আমাকে, আর আপনাদের কাছ থেকে আমি অনেক কিছুর সমাধান পাই, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর যারা আমার মতন নতুন ইউটিউবার আছেন তাদেরকেও একটু সাবধান করে দেয়া আর কি। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমি আর বাবু এখন এক বস্তা শীতের কাপড় পরে নিয়ে বাইরে যাচ্ছি বাবুকে প্রাইভেটে দিব। কি পরিমাণ ঠান্ডা যে আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এই ঠান্ডায় বাইরে যাওয়াটা হচ্ছে বেশি কষ্টকর। ঘরের মধ্যে যাও একটু থাকা যায়, কিন্তু বাইরে গেলে বেশি কষ্ট হয়ে যায়। ওকে প্রাইভেটে দিয়ে আমি আবার একটু বাজার করব। তো আমরা এই তো বের হয়ে যাচ্ছি। আমার ছেলে তো শীতের কাপড় পরতেই চায় না, একটা পরে তো আরেকটা পরে না, এরকম জোর করে ধরেই ওকে শীতের কাপড় পরাতে হয় আর কি। আর এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় বাবুকে দিয়ে বাজার করে চলে এসেছি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। তো এদিক থেকে সাবিনাও চলে এসেছিল, আমাকে কেটে কুটে সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছে। তো মোটামুটি কাজ শেষ। আর ঘরটা আজকেও মোছাইনি, তো ওর আবার মেহমান এসেছে, ওকে আবার বললাম ঠিক আছে তাহলে তুমি চলে যাও, আমাকে শুধু একটু কাটাকুটা করে ধুয়ে দিয়ে যাও, যে কাজটা আমার একটু করতে কষ্ট হবে সে কয়টাই করিয়ে রেখেছি। ঘরটার কিছুই মোছানো হয়নি আজকে। তো এই তো চিকেন যেগুলো রাখার ফ্রিজে সেগুলো রেখে দিয়েছি। আর বাকি যেটা রান্না করব সেটা এখানে একটা চালনির মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে। আর এখানে কিছু টমেটো কাটা হয়েছে, কাঁচামরিচ পেঁয়াজ কুচি করা হয়েছে। তো আজকের ব্রয়লার চিকেনটা আমি একটু ভিন্নভাবে রান্না করছি। প্রতিদিন কিন্তু চিকেনটাকে একভাবে রান্না করলে খেতে ভালো লাগে না, বাচ্চারাও খেতে চায় না। তো আজকে একটু ভিন্নভাবে ব্রয়লার চিকেনটা রান্না করব। পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি স্কিপ না করে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। আজকের চিকেনটা আমি সরিষার তেলেই রান্না করছি। আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটাকেও আমি এখন তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি।
এটাকেও একটু তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনের পিসটাকে আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম হাই হিটে থাকবে। হাই হিটে রেখে আমি চিকেনটাকে প্রথমে রান্না করব। তো সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। তেলের মধ্যে ভেজে নিব আর কি। 5 থেকে 6 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিব। দুইটা তেজপাতাও অ্যাড করে দিলাম আর নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। কারণ হাই হিটে যেহেতু চুলাটা আছে, তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি নাড়াচাড়ার উপরই আছি। 5-6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর চিকেনটা যখন এই পর্যায়ে চলে এসেছে, তখন এর মধ্যে আমি 2টা টমেটো এভাবে 4 টুকরা করে কেটে নেওয়া হয়েছে সেগুলো অ্যাড করে দিলাম। 7-8টা কাঁচামরিচ অ্যাড করলাম আস্ত, আর কিছু পেঁয়াজের কুচি অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজটা কিউব করে দিলে বেশি ভালো হতো, কিন্তু সাবিনাকে বলেছি পেঁয়াজ কাটতে, ও এভাবেই কেটে ফেলেছে, তো এভাবেই আমি অ্যাড করলাম। তো সমস্যা নেই, এখানে পেঁয়াজ বাটাও অ্যাড করা যেত, যাই হোক। তো সব কিছু দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে এসে। চুলার হিটটা কিন্তু এখনও হাই হিটেই আছে। সম্পূর্ণ হাই হিটে রেখে আমি রান্নাটা এখনও করে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু যারা এখনও এভাবে চিকেনটা রান্না করেননি, মানে ব্রয়লার চিকেন এভাবে রান্না করে খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন, খুব মজা হয়। ভাজতে ভাজতে এই পর্যায়ে যখন চলে এসেছি, তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, মানে আদা পেস্ট আর রসুন পেস্ট। আদা পেস্ট আর রসুন পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, আদা আর রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন আমি এক এক করে সব মশলা অ্যাড করছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করলাম, পরিমাণ মতো গরম মশলা অ্যাড করলাম। সবশেষে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, কারণ জিরার গুঁড়াটা আমি সবশেষে আবারও একটু অ্যাড করব। চিকেনের পরিমাণ মতোই কিন্তু আমি সব মশলা অ্যাড করার চেষ্টা করেছি। তো আপনারা যে যেরকম পরিমাণ চিকেন নেবেন সেই পরিমাণে মশলাটা অ্যাড করলেই হয়ে যাবে। সবগুলো মশলা দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর হাই হিটে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর এখন কিন্তু এই পর্যায়ে এসে চিকেন কারিটার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর অনেক ইয়াম্মি লাগছে দেখতে। এই পর্যায়ে এসে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য, আর নেড়েচেড়ে পানিটাকে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পর আমি চুলার হিটটাকে কমিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত কিন্তু হাই হিটে ছিল, এখন আমি চুলার হিটটাকে লো মিডিয়াম হিটে করে রেখে দিয়েছি আর চিকেনটাকে একদম কষা কষা করে নিচ্ছি। ঝোলটা কিন্তু একদমই থাকবে না, একদম ভুনা ভুনা হয়ে যাবে। আর এদিক থেকে নামাজের সময় হয়ে গিয়েছে। আজকে যেহেতু ফ্রাইডে, বাবু নামাজের জন্য রেডি হয়ে নিয়েছে। তো আমি বললাম, বাবা শীতের কাপড় বেশি পরো, অনেক ঠান্ডা বাইরে। টুপিটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না। বললাম কান টুপি পরে যাও, কান টুপিও পরছে না, বলছে মা কান টুপি পরলে মাথা ব্যথা করছে। তো এখন দেখেন টুপি ছাড়াই যাচ্ছে। বাইরে কিন্তু এখনও কুয়াশা, কুয়াশা মাথায় পরেই কিন্তু ওর ঠান্ডা লাগছে। ও কিন্তু ভালোই ঠান্ডা লেগেছে, একটু একটু কাশিও দিচ্ছে। আমি গতকালকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধও খাওয়ানো হচ্ছে, কিন্তু ও কথাই শুনতে চাচ্ছে না। তো ওকে বিদায় দিয়ে আবারও আমি কিচেনে চলে এলাম। আর শেষ পর্যায়ে এসে চিকেনটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর অল্প পরিমাণ জিরার গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। সবশেষে জিরার গুঁড়াটা অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে চুলার হিটটাকে আমি 5 মিনিটের মতো একদম দমে রাখবো, যেন তেলটা উপরে ভেসে আসে। এতে করে চিকেন কারিটার কালারটা দেখতে আরও বেশি ভালো লাগবে। ব্রয়লার চিকেনটা হয়ে গিয়েছে, পাশের চুলায় রেখে দিচ্ছি। আর এই চুলায় আমি একটু পোলাও রান্না করে নিয়েছি। তো মুরগির মাংসর সাথে একটু পোলাও হলে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর আজকে যেহেতু অন্য কোনো রান্নাবান্নাই করছি না, তো ভাবলাম একটু পোলাও রান্না করে দিই, পোলাও দিয়ে ওরা চিকেনটা খেয়ে নেবে মজা করে। তো পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওয়ের রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু ডেইলি অ্যাক্টিভিটিসগুলোই শেয়ার করে যাচ্ছি।
অন্যদিন তো কাজ করলে গরম লেগে যাচ্ছে, কিন্তু আজকে কিন্তু এত কাজ করছি গরম লাগছে না, ঠান্ডাই লাগছে। শীতের কাপড় পরে রান্নাবান্না সব শেষ করছি। তো পোলাও আর মাংস এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। রান্নাটা হয়ে গেলেই আমি গোসলে চলে যাব। গোসল করে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খাবারের টেবিলে। তো এখনকার মতো এখানেই আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। শীতের দিন গোসল করার পর রোদে গিয়ে একটু চুলটা আমার শুকিয়ে নিতে হয়, ঠান্ডার প্রবলেম যেহেতু আছে, কিন্তু রোদের তো কোনো দেখাই নেই। তো যাই হোক, কী আর করবো, এক বস্তা শীতের কাপড় আবারও পরে নিলাম। পরে এখন টেবিলে খাবারটা নিয়ে নিচ্ছি। খাবারটা নিয়ে নিচ্ছি বলতে পাতিলটাই নিয়ে আসছি। তো ওইভাবে সার্ভ করতে ইচ্ছে করছে না এই শীতের মধ্যে। আর বাচ্চারাও বলছে টেবিলে বসে খাবে না, ওরা একটু খাটে বসে কমফোর্টারের ভিতর বসে খাবে আর টিভি দেখবে। তো আমি বললাম ঠিক আছে, এখান থেকে আমি সার্ভ করে দেই, তোমরা নিয়ে যাও। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাবার, পোলাও আর ব্রয়লার চিকেন। আজকের পোলাওটাও কিন্তু দেখতে অনেক ইয়াম্মি লাগছে, তাই না? পোলাওটা খুব ঝরঝরে হয়েছে। তো পোলাও আর মুরগির মাংসটা সার্ভ করে নিচ্ছি। প্রথমেই বাবুকে দিয়ে দিচ্ছি। আর আলু বোখারা হচ্ছে ওদের অনেক প্রিয় খাবার। আর আমার আজকের এই চিকেন রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। সব সময় এক টাইপের চিকেন খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, মানে চিকেনের উপর থেকে মনটা উঠে যায়। এজন্য আমি মাঝে মাঝেই বিভিন্ন রকমভাবে চিকেনটাকে রান্না করার চেষ্টা করি। ব্রয়লার চিকেনটা বা দেশি মুরগিও আমি বিভিন্ন স্টাইলে রান্না করার চেষ্টা করি, কখনো কখনো সবজি দিয়েও রান্না করি। তো যাই হোক, সবার জন্য খাবার সার্ভ করে নিলাম। আর আমার আরিয়ানাকে তো মাংস বেছে বেছে দিতে হয়, ও সব টাইপের পিস খায় না। আমার বাবু আবার সবই খায়, হাড্ডি মাংস সবই খায়, কিন্তু আরিয়ানা সব টাইপের মাংস খেতে চায় না, এই জন্য ওকে একটু বেছেই দিতে হয়। যাই হোক, সবার খাবার বেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিব। ওরা দুই ভাই বোন খাবার নিয়ে ওইদিকে চলে যাচ্ছে, আর আমি ডাইনিং টেবিলে বসেই খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদের সাথে শেয়ারও করে ফেলছি আজকের রেসিপিটা যে আপনাদেরকে শেয়ার করলাম সেটা কেমন হয়েছে। অনেক টেস্ট হয়েছিল খেতে। আর আমি তো ভয়েস ওভার করছি এখন। শীতে যদিও খাবারটা খুব একটা ভালো লাগে না, শীতের মধ্যে মনে হয় যেন একটু লেপ কাঁথা কম্বল গায়ে নিয়ে শুধু শুয়ে থাকি, কিন্তু সেই উপায় তো আমাদের আর নেই, সব কিছুই করতে হচ্ছে। তো যাই হোক, খাওয়ার সময় আর কথা বলবো না, খাওয়াটা শেষ করি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আপনারা। খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের সাথে ভাবলাম আমি একটা নতুন বুরকা কিনেছি, সেটা একটু শেয়ার করে ফেলি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন। নিচের যে পার্টটা আছে সেটা আমি অনলাইনে কিনেছি একটা পেজ থেকে, 990 টাকা নিয়েছে, ডেলিভারি চার্জটা ফ্রি দিয়েছে। আর উপরে যে ক্যাপটা দেখা যাচ্ছে এই ক্যাপটা আমি আলাউদ্দিন টাওয়ার থেকে কিনেছি 950 টাকা দিয়ে। আর নিচের পার্টটার সাথে হিজাবটাও ছিল। তো আমার এই বুরকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এখন থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে ভালো ড্রেস আর কিনবো না, এখন থেকে বাইরে যেহেতু বুরকা পরে যেতে হয়, বুরকাটাই একটু ভালো দেখে একটু রুচিশীল বুরকা কিনবো, মানে কেনার চেষ্টা করব। আর আমার এই মতের সাথে আপনারাও কি একমত কিনা জানাবেন তো আমাকে কমেন্ট করে। আর আমার এই বুরকাটা কেমন হয়েছে এটা তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এখন হচ্ছে বেশ অনেকক্ষণ পর বাবুকে পড়তে বসিয়েছি। আমি কিছুটা সময় আমার রেসিপির চ্যানেলের জন্য গাজরের লাড্ডু করেছি, তো সেই গাজরের লাড্ডুই এখন বাচ্চাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। আমার এই গাজরের লাড্ডুটা যদি দেখতে চান আপনারা রেসিপিটা, তাহলে আমার রেসিপির চ্যানেলে যাবেন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেসিপির চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটাও দিয়ে রাখবো। আর এই রেসিপিটা আমার আগামীকালকে যাবে, মানে আপনাদের সাথে আমার এই ভিডিওটা আজকে যাচ্ছে, আগামীকালকে আপনাদের সাথে আমার রেসিপির চ্যানেলের ভিডিওটা আমি শেয়ার করব। যদি কেউ দেখতে চান তাহলে আশা করি দেখে নিতে পারবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। যদিও প্রচণ্ড শীত, কথা দিতে পারছি না কবে ভিডিও আপলোড করব, তবে অবশ্যই আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।